ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين رب العالمين قرآن মধ্যে ইরশাদ করেছেন ومن الناس من يشتري এক শ্রেণীর লোক আছে যারা নাকি ক্রয় করে যারা নাকি কিনে লাহওয়াল হাদিস লাহওয়াল হাদিসের তাফসীর হলো তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন লাহওয়াল হাদিস নাযালাত হাযিহি আয়া ফিল গিনাই ওয়াল মাযামির ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাইসুল মুফাসসিরিন উনি বলেন লাহওয়াল হাদিস মানে গান বাদ্য এবং গান বাদ্য করার যন্ত্র তাফসীর ইবনে কাসিরের মধ্যে লাহওয়াল হাদিসের আরেক অর্থ করতেছেন রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আই ওয়াল্লাহি হুয়াল গিনা আল্লাহর কসম করি বলতেছি আল্লাহর শপথ লাহওয়াল হাদিস অর্থ হইল গান বাদ্য করা নাউযুবিল্লাহ তো এই আয়াতের শানুজুল বুঝতে হবে আগে এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে কেন এই আয়াতটা আসছে এটাকে বলা হয় আরবিতে শানুজুল অর্থাৎ কোন আয়াত কোন সূরা কোন কারণে আল্লাহ তাআলা আমার নবীর উপর প্রেরণ করেছেন কোন প্রেক্ষাপটে নাযিল করেছেন অবতরণ করেছেন এটা বুঝতে হবে এটাকে শানুজুল বলা হয় এক গান বাদ্য এটা যেমন তেমন কথা না এটা হলো একমাত্র কোরআন শরীফের বিরুদ্ধ যার যন্ত্রের নাম হলো গান বাদ্য নাউযুবিল্লাহ কোরআন থেকে মানুষদেরকে দূরে সরার জন্য নজর বিন হারিস খুব সংক্ষেপে বলতেছি মক্কার এক বড় ব্যবসায়ী ছিলেন এই নজর বিন হারিস আরো কিছু মক্কার নেতা বড় বড় নেতা আছে আবু জাহেল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আখনাস ইবনে শুরাইর বড় বড় নেতারা আল্লাহর নবী যখন মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন ভোর রাতে তাহাজ্জুদ আদায় করতেন তখন এক পাশে ওয়ালের এক পাশে আবু জাহেল আরেক পাশে আখনাস বিন শুরাইর আরেক পাশে ওয়ালিদ ইবনে মুগীরা আরেক পাশে মুগীরা ইবনে শুবা এরা কান লাগায় লাগায় শুনতো কোরআন তো দিল টানে কোরআন কি টানে দিল টানে দিলকে পরিবর্তন করে যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিল পরিবর্তন করে দিয়েছেন একবার আবু জাহেল আল্লাহর নবীর তেলাওয়াত যখন শেষ করেছে যখন ফজরের আজানের সময় হলো ফজরের আজান শুরু হয়েছে তখন আবু জাহেল এবং উতবা শাইবা যারা কোরআন শুনতে আসলো তারা আস্তে 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 চলে যাচ্ছে হঠাৎ করে মুগীরা ইবনে শুবার সাথে এরকম আবু জাহেলের সাথে সাক্ষাৎ হইল মুগীরা ইবনে শুবা বলে কিরে আমাদের নেতা ও আমাদের নেতাজি আপনি কেন এখানে আসছেন আপনি তো আমাদেরকে নিষেধ করেছেন কোরআন না শোনার জন্য কোরআন শ্রবণ না করার জন্য আপনি এরকম কোরআন শোনার জন্য কেন আসছেন আমাদের একটু আমাদের কারণটা বলেন তখন আবু জাহেল বলে ও মুগীরা যদি আমি এরকম কোরআন না শুনি এরকম মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি বলছে কি বলে নাই এগুলো তো আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না এটা বোঝার জন্য এখানে কি হচ্ছে না হচ্ছে এগুলো বোঝার জন্য আমি এখানে আসছি আমার আসার কারণ তো আবু জাহেল বলে আপনি কেন তুমি কেন আসছো মুগীরা ইবনে শুবা বলে আমি আসছি আমার দিল টানতেছে এখন এক একজন এক এক কারণ বলতেছে তো এখন মক্কার নেতারা যারা জেন্টলম্যান ওরা বলতেছে যদি বড় বড় নেতারা এরকম মক্কার মানুষ যারা মনীষী যারা ভদ্র এরা যদি সবাই যদি এসে এসে এরকম সবাই কোরআন শুনে সবাই তো মুসলমান হয়ে যাবে হ্যাঁ এরকম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতের উপর সবাই ঈমান নিয়ে আসবে
এখন আমরা এর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিই। সেটা কি? নজর বিন হারেস মক্কার এক বড় ব্যবসায়ী ছিল। এই নজর বিন হারেস সঙ্গে সঙ্গে এরকম বিভিন্ন জায়গার মধ্যে ব্যবসায়ী করে যাওয়ার সাথে সাথে সে গান বাদ্যের দাওয়াত, সবাই সকলকে গান বাদ্যের দাওয়াত দেয়। এরকম একবার ইরান থেকে একজন সুন্দরী সুশ্রী এরকম নোংরা এরকম একজন উলঙ্গপনা মেয়ে নিয়ে আসছে। আপনারা বলুন তো, যদি আমরা ঢাকা শহর থেকে আমাদের চিটাগাং যদি কে আনি, একজন গায়িকা আনি, এর মঞ্চের মধ্যে সমাবেশের মধ্যে মানুষ বেশি হবে, নাকি ইন্ডিয়া থেকে একজন নায়িকা নিয়ে আসলে মানুষ বেশি হবে? বাহির থেকে আনলে মানুষ বেশি হবে না? এখন নজর বিন হারেস এই কুলাঙ্গার আল্লাহর নবীর এরকম কোরআন না শোনার জন্য, আল্লাহর কোরআন থেকে মানুষ গুমরাহ হওয়ার জন্য, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি, আল্লাহ বলেন মানুষদেরকে আমার রাস্তা থেকে দূর সরার জন্য, মানুষদেরকে দিন থেকে দূর সরার জন্য, আল্লাহ রসুল থেকে দূর সরার জন্য তারা গান বাদ্য কিনে নিয়ে আসছে। এবং সঙ্গে আসার সময় এরকম ইরানি এক সুন্দর মেয়ে নিয়ে আসলো, নাউজুবিল্লাহ, নায়িকা নিয়ে আসলো। ইরানি মেয়েদের চামড়াও বেশি সুন্দর, কণ্ঠ বেশি সুন্দর, কি বলেন? এখন যখন নজর বিন হারেসের বাসার মধ্যে, ঘরের মধ্যে ইরান থেকে ওইরকম কাকে নিয়ে আসলো, একজন নায়িকাকে নিয়ে আসলো। এখন আস্তে 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 মানুষ সবাইকে দাওয়াত দিতে শুরু করলো। নজর বিন হারেস, এই তোরা কোরআন শিখিস না, তোরা কোরআনের মজলিসে যাইস না, তোরা নবীর এখানে গেলে এরকম। যদি নাকি ইরান থেকে একজন নায়িকা আসলো, আসার সঙ্গে সঙ্গে যখন বলা হয়েছে এই তোমরা কোরআন শুনবো না, কোরআন শ্রবণ করলে তোমাদেরকে বলবে এখানে সব মিথ্যা কথা, যে তোমাদেরকে বলবে এই তোমরা কোরআন শিখলে, কোরআনের কথা মানলে তোমরা যে কষ্ট করে টাকাগুলো কামাই করছে এগুলো আল্লাহর রাস্তায় খরচ করতে বলবে, তোমাদেরকে নামাজ পড়তে বলবে, রোজা রাখতে বলবে। ইসলামের কথাগুলো সবগুলো মিথ্যা, এগুলো এই ইসলামের এরকম ধর্মের কাজ পালন করলে তোমাদের কষ্টকর হবে, তোমাদের কষ্ট হবে, তোমরা ওদিকে যাইও না। আমি ইরান থেকে সুন্দর এক সুশ্রী এরকম নায়িকা নিয়ে আসছি, নাউজুবিল্লাহ, এরকম বলে বলে সবাইকে কোরআন থেকে দূরে সরাই রাখলো। আল্লাহ বলতেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মক্কার এক শ্রেণীর লোক অথবা মক্কার মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে, অর্থাৎ গান বাদ্য বাজনা কি করে ক্রয় করে। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া, মানুষদেরকে দিন থেকে দূরে সরার জন্য, কোরআন থেকে দূরে সরার জন্য, কোরআন থেকে বিচ্যুত করার জন্য, কোরআন থেকে মানুষদেরকে গুমরাহ করার জন্য, বিগাইরি ইলমিন, অজ্ঞতাবশত অন্ধ অবস্থায়, হুজুয়া, কোরআনের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য যারা এরকম লাহওয়াল হাদিস অর্থাৎ গান বাদ্য ক্রয় করে, আমার আল্লাহ বলতেছেন জেনে রাখো এই গান বাদ্য হারাম। উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা গান বাদ্য নিয়ে ব্যস্ত, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি আমি রেখে দিয়েছি, বেইজ্জতকর শাস্তি আমি আখিরাতের মধ্যে রেখে দিয়েছি, অপমানজনক মর্মান্তিক জনক শাস্তি আমি তাদের জন্য আখিরাতে রেখে দিয়েছি। নবী বলেন যারা গান বাদ্য করতে অভ্যস্ত, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ময়দানে তার কানে সীসা ঢালে দিবেন, যে নায়িকার গান শুনে শুনে কানকে খুশি করেছিলা, নায়িকার গান শুনে শুনে দেখে দেখে তোমার চোখকে ঘুম দাও নাই, এজন্য তোমার চোখে এরকম নবী বলেন কাল কিয়ামতের দিন সব মানুষের সামনে, জনগণের সামনে আমার চোখের মধ্যে সীসা ঢালে দিবে, বলবে দেখে দেখো এরা আমার উম্মত বটেই, কিন্তু তারা আমার কোরআন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, তারা এরকম গান বাদ্য শুনতে শুনতে তাদের হায়াত এরকম শেষ করে দিয়েছে। নাউজুবিল্লাহ।
এজন্য নবী বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক পাশে দিয়ে হাঁটতেছেন, একটা রাস্তা অতিক্রম করছেন, হঠাৎ করে একটা বাসা থেকে, একটা ঘর থেকে গান বাদ্যের আওয়াজ শুনতে পেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, লা সালাতা লা, লা সালাতা লা, লা সালাতা লা, তিনবার বলেছেন। ও আমার সাহাবী, তাকে বলে দাও তার নামাজ কবুল হবে না, তার নামাজ কবুল হবে না, তার নামাজ কবুল হবে না। অথচ যাদের ঘরের মধ্যে বেশি গানবাদ্য, এরকম বেহায়াপনা, উলঙ্গপনা নিয়ে যারা কি থাকে এরকম ব্যস্ত থাকে, তাদের হায়াতের মধ্যে কোনো বরকত নাই, তাদের মালের মধ্যে কোনো বরকত নাই, তাদের টাকা পয়সার মধ্যে কোনো বরকত নাই, তাদের ব্যবসার মধ্যে কোনো বরকত নাই, শুধু লস, শুধু লস, শুধু হুজুট খায়। এদিক গেলে হুজুট খায়, এদিক গেলে মারি খায়, এদিক গেলে একটা না একটা হয়, সমস্যা পড়ে থাকে। একমাত্র এটাই কারণ যে গান বাদ্য, এটা কোরআনের বিরুদ্ধে কাজ। এটা কিসের কাজ ভাই? কোরআনের বিরুদ্ধে। এজন্য আমরা আল্লাহর দরবারে প্রত্যেকে তওবা করি, যা আমি বুঝি আর না বুঝি, আজকে থেকে গান বাদ্য শুনবো না। কি করবো না? গান বাদ্য শুনবো না। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাওতানে মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ফাইনদা মুসিবা। মহানবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে, অর্থাৎ ইহকাল পরকাল উভয় জগতের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অভিশপ্ত দুই রকমের আওয়াজের উপর, দুই রকমের কণ্ঠ, দুই ধরনের আওয়াজের উপর আল্লাহ এবং রাসূলের গজব, আল্লাহ এবং রাসূলের অভিশপ্ত, নাউযুবিল্লাহ। এক নম্বর, মিজমারুন ইনদা নি'মা, খুশির টাইমে, আনন্দের টাইমে এরকম গান বাদ্য, এগুলো বিভিন্ন টিকটক, বিভিন্ন রকমের গান বাজনা, এরকম গান বাজনা এরকম খুশির টাইমের মধ্যে করা। খুশি হই মানুষ বলো না, খুশির ঠেলাই এই কাজ শুরু করে দিলি। নবী বলেন, মিজমারুন ইনদা নি'মা, খুশির টাইমে যে মানুষ গান বাদ্য করে, অনুষ্ঠান করে, অনুষ্ঠানের মধ্যে বেহায়াপনা, এরকম উলঙ্গপনা করে গান শুনে, এই গান শোনা, এই খুশির টাইমের মধ্যে এই আওয়াজটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অভিশাপ, নাউযুবিল্লাহ। এজন্য যারা বিবাহ শাদীর মধ্যে গান বাজনা করে, তাদের উপর আল্লাহ, আল্লাহ রাসূলের এমন লানত, এমন অভিশপ্ত, তাদের হায়াতের মধ্যে বরকত থাকে না, তাদের মধ্যে এরকম সম্পর্ক, মহব্বত থাকে না। জামাই বিবির সাথে মহব্বত রাখছে, আবার সাথে আরেকজনের সাথে পরকীয়া করতেছে। এবং আমার ওয়াইফ, যাকে আমি শাদী করছি, এই আরেকজনের সাথে লাইন মারতেছে। আস্তে আস্তে হইতে হইতে তাদের মধ্যে অশান্তি শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে। এগুলো কি কারণে? আল্লাহ, আল্লাহ রাসূলের লানত প্রাপ্ত কাজ করার কারণে, বিবাহ শাদীর মধ্যে গান বাজনা করার কারণে, আল্লাহকে নারাজ করার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে। এজন্য আজকে বিবাহ শাদীর মধ্যে শান্তি নেই। মূল কারণ এটাই, আপনি খুঁজে দেখেন। আমার বুঝে আসে না। নবী বলেন, ওয়ারান্নাতুন ফাইনদা মুসিবা, আরেক ধরনের আওয়াজ হলো এরকম দুঃসংবাদ, যখন নাকি সুখাহত অবস্থায় এরকম কান্নাকাটি করে। আমরা এরকম, আমার বাপ মারা গেলে, ভাই মারা গেলে, আমার পরিবারে কেউ মারা গেলে আমরা কান্না করি না জোরে জোরে? কান্না তো আসবেই, যেহেতু আমার ঘরের মধ্যে একটা অংশ আল্লাহ নিয়ে গেছেন, তাহলে তো আমার কান্না আসবে। কান্না করার নিষেধ না, কিন্তু কান্না করার সময় এরকম আমরা বুক ফেড়ে ফেলি, বুক ছাপড়াই, শার্ট ফেড়ে ফেলি, কি বলি, করি না? এরকম ধাম ধাম এরকম থাপ্পড় মারি, এগুলো নিষেধ। এরকম আওয়াজ অনেক সময় কান্না করার সময় খুব হৈ হুল্লাস, হৈ হুল্লার একটু আওয়াজ হয়ে যায়,
এরকম আওয়াজ, এগুলোর উপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি এরকম নিষেধ আছে। নবী বলেন লাইসা মিন্না মান খাদ্দাল মান শাক্কাল জুয়ুব ওয়া মান জারবাল খুদুদ। যে ব্যক্তি এরকম শোকাহত অবস্থায় কেউ ঘরের মধ্যে মৃত্যুবরণ করেছে, এই অবস্থার মধ্যে গাল তাপড়ায়, এরকম বুক ফেড়ে ফেলে, সাট টাট এগুলো সব ফেড়ে ফেলে, এরকম আওয়াজের উপর আল্লাহ আল্লাহর রাসূলের এরকম অভিশপ্ত। নবী বলেন লাইসা মিন্না আই লাইসা মিন উম্মতিনা, সেই ব্যক্তি আমার উম্মত বলে দাবি করতে পারবে না। লাইসা মিন্না মান জারবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। জাহিলি অবস্থায়, আগে যখন বর্বরতার যুগ ছিল, অন্ধকার যুগ ছিল, ওই যুগের মধ্যে কেউ মারা গেলে তারা এরকম থাপ্পড় মারতো, হায় রে, এরকম বুক ছিঁড়ে ফেলতো, শার্ট জামা ছিঁড়ে ফেলতো। যারা জাহিলি যুগের মতো অন্ধকার যুগের মধ্যে, এই যুগের মধ্যেও এরকম এই কাজ করবে, নবী বলেন তারা আমার উম্মত হতে পারবে না। তাইলে দুই ধরনের আওয়াজের উপর নবীর লানত, আল্লাহর লানত। এক নম্বর খুশির টাইমে গান বাজনা করা, দুই নম্বর শোকাহত অবস্থায় এরকম কি করা, কান্নাকাটি করা, এমন কান্না যে কান্না জাহেলি যুগের সাথে মিলে যায়। নাউজুবিল্লাহ। আমার বুঝে আসে না একটা জিনিস, যে পুরুষ যে বড় অবস্থায় বড় ঘরে এরকম খুশির ঠেলায় বিবাহ করতেছে, তার ঘরের মধ্যে তো গান না হয়, গান বাজনা এগুলো হয়, কি বলেন? খুশির টাইমে এটা জায়েজ নাই, তবু করতেছে স্বামীর ঘরে। কিন্তু যে ঘরের মধ্যে আমার মেয়েকে আমি বিবাহ দিচ্ছি, আমার ঘরের মধ্যে কান্না আর কান্না। আমি আপনি যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করি, অ্যাক্সিডেন্টের কারণে যদি একটা হাত চলে যায়, আমার শরীর থেকে একটা অঙ্গ এরকম কর্তন হইল, একটা অঙ্গ চলে গেছে, আমি এখন কি দাওয়াত পড়ব নাকি এরকম গানের আয়োজন করব? কি করব? কি করবো বলেন না? দাওয়াত পড়াবো না? কোরআন শরীফ পড়াবো না? আলেমদেরকে এনে এরকম দাওয়াতের আয়োজন করবো না? আমার ঘর থেকে আমার মেয়েকে আমি বিবাহ দিচ্ছি, তার ঘরের মধ্যে এরকম মেয়েকে সাজসজ্জা করা, এটা তো ইসলামের মধ্যে আছে। কিন্তু মেয়ের ঘরের মধ্যে তো এরকম গানের অনুষ্ঠান হইতে পারে না। মেয়ে যখন আমি বিবাহ দিচ্ছি, আমার মেয়েটা আরেকজনের ঘরে চলে যাবে, আমার দুঃখ। নানা বলে আমার নাতি আরেকজনের ঘরের মধ্যে চলে যাবে, আমার দুঃখ। মা বলে আমার মেয়েটা আরেকজনের ঘরের মধ্যে বসবাস করবে, আমার দুঃখ, আমি মেয়ে হারাই ফেলছি। এরকম এক একজন কান্না করার জায়গার মধ্যে কেন বিবাহ নিয়ে, বিবাহ গান নিয়ে অনুষ্ঠানের মধ্যে আমরা মগ্ন থাকি? নাউজুবিল্লাহ। এজন্য আমাদের মেয়ের যখন বিবাহ দেব, আমাদের বোন যেন আমরা বিবাহ দেব, তখন আমরা আমাদের ঘরের মধ্যে এরকম গান বাজনার আয়োজন করবো না। এটা করলে কি হয়? আল্লাহ নারাজ হয়। এখন তো গুনাহকে গুনাহ মনে করে না, যে আমরা যে গান বাদ্য বাসার মধ্যে শুনতেছি, বিশেষ করে যে সমস্ত দোকানের পাড়ার মধ্যে এরকম গান বাদ্যর আসর বসায়, আল্লাহ নবী বলেন আল গানা রুকিয়াতিজ জানা, গান বাদ্য হলো একমাত্র জানার মন্ত্র। দেখেন না আপনি, যেখানে গান হয় এখানে মেয়েরা কি করে? নাচানাচি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলছে কিয়ামতের আগে আগে মেয়েরা গান করবে, মেয়েরা টিকটক করবে, এবং পুরুষরা মদ পান করবে, নাচানাচি করবে। হযরত আলী বলেন, এজন্য যে সমস্ত জায়গার মধ্যে গান বাদ্য হয়, ওই সমস্ত জায়গার মধ্যে কি হয়? জেনার মন্ত্র হয়। গান বাদ্য এটা হলো জেনার মন্ত্র একমাত্র। নবী বলেন আল গানা ইউমবিতুন নিফাকু কামা ইউমবিতুল মাউজ যারউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গান বাদ্যের উদাহরণ কি জানো? বলেন গান বাদ্যের উদাহরণ এমন, যে জায়গার মধ্যে গান বাদ্য হয়, বলছে দিলের মধ্যে, আমার উম্মতের দিলের মধ্যে এমন নেফাক সৃষ্টি হবে, এমন নেফাকের ছাড়া গজাইবে, যেমন নাকি মানুষ ক্ষেতের মধ্যে পানি দিলে
ওই মাটি থেকে খেতে কি হয় তা তরতাজা হয়। মাটির মধ্যে পানি দেওয়ার কারণে, পানি শেষ দেওয়ার কারণে এরকম মাটি যেমন গাছ উপহার দেয়, ঠিক তদ্রূপ আমার উম্মতের নরনারী যখন গান বাজনা নিয়ে এরকম গান বাজনা নিয়ে এরকম ব্যস্ত থাকবে, তাদের দিলের মধ্যে মুনাফিকের ছাড়া গজাইবে না। আউযুবিল্লাহ। বেশিরভাগ মুনাফিক কাজ কারা করে? যারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, যারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। এজন্য আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, ওই হাদিস শরীফ মাঝে নবী বলেন, যারা নাকি সর্বাবস্থায় গান বাজনা নিয়ে এরকম ব্যস্ত থাকবেন, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে ভূমিকম্প দিবেন। নাউযুবিল্লাহ। ওয়া ইয়াজআলু লাহুমুল্লাহু কিরাদাতা ওয়াল খানাজির, এবং তাদেরকে আল্লাহ তাআলা শুকর এবং বানরের স্বভাব তাদের অন্তরে দিয়ে দিবেন। অর্থাৎ তাদেরকে বানর বানায় দিবেন, হয়তো তাদেরকে শুকর বানায় দিবেন। এটা অর্থ কি হুজুর? আমরা যে রাত দিন গান বাজনা করতেছি, 14 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর, 60 বছর পর্যন্ত গান শুনতেছি, এরপরে আমরা বানর হই নাই, আমরা শুকর হই নাই। এখন আপনি আজকে এতদিন পরে আসি বলতেছেন যে পড়াশোনা করিয়া বানর বানা দিবেন, শুকর বানা দিবেন। কই, আমরা তো হই নাই। নবীর হাদিস এটা হলো, আমার নবীর উসিলাই আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইছেন। আমার নবী হলো রহমত স্বরূপ। আমার নবীর আগে যারা গুনাহ করত, যারা আল্লাহকে নারাজ করত, যারা কোরআনের বিরুদ্ধে কাজ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে রাতে তাদেরকে বানর বানায় দিত। যেমন বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা অমুক দিন মাছ ধরিও না। তারা চালাকি করে সেদিন না গিয়ে সেদিন একটু মাগরিবের সময় চলে গেছে আর কি। বলছে এখন তো মাগরিব পর থেকে আর দিন শুরু হয়, আরেকটা দিন শুরু হয়, চালাই করে তারা যুক্তি কাটাইছে, যুক্তিকে দাঁড় করেছে। আল্লাহ তাআলা তাদেরকে রাতারাতি কি কোনো কিরাতান খাসিন, তোমরা লাঞ্ছনা কর, অপমান কর, কি হয়ে যাও, বানর হয়ে যাও। তাদেরকে আল্লাহ তাআলা রাতারাতি কি বানাইছেন? বানর বানাইছেন। আমার নবী বলেন, ও আল্লাহ, আমার উম্মতকে আপনি বানর বানাইবেন না। যতই কিছু করুক, যতই গুনাহ করুক, আপনি আমার উম্মতকে মাফ করে দিবেন। আমার নবীর কারণে, নবীর দোয়ার কারণে আজকে আমরা বানর হচ্ছি না। কেন? আমার নবীর রহমত স্বরূপ, রহমাতুল লিল খালকি মুহতাদুল্লাহুম তাশমালুল কুল্লা আলা কদরিল আমল। আমার নবী আপনার নবীর রহমত স্বরূপ হিসাবে দোয়া করেছেন, হিসাবে দোয়ার কারণে আমাদেরকে বানর বানাচ্ছেন না। তো এটার অর্থ কি? হুজুর তাদেরকে বানর বানা দিবেন, তাদেরকে শুয়োর বানা দিবেন মানে কি? বানর মানে তাদের অন্তরে বানরের স্বভাব থাকবে। বানরের একটা স্বভাব আছে, সেটা হলো নকল করা। কি করা ভাই? নকল করা। আপনি বানরের সামনে গিয়ে টুপি ফেলে দিলে, যদি বানরের কাছে একটা টুপি থাকে, হে ফেলে দিবে। যদি নাকি আপনি টুপি পরিধান করেন, বানরের কাছে টুপি থাকলে এটা বানর কি করবে? এরকম বানর টুপি পরিধান করবে। আপনি যদি এরকম মাথা এরকম চুলকান, বানরের সামনে বানরও মাথা চুলকাইবে। এগুলো কি? বানরের একটা অভ্যাস হলো নকল করা। তো আমরা তো মুসলমানদের নকল করতেছি। আমার ছেলেকে আমি আফ্রিকা পড়াইছি, মেয়ে একটা আমেরিকা পড়াইছি। এ যখন 10 বছর 20 বছর পরে পড়াশোনা করে আসতেছে, ছেলে আসতেছে, মেয়ে আসতেছে। মেয়েটা ছেলের দিকে তাকায় তাকাই টাই পরছে, 30 ফিট একটা মানে কি ফ্যান পরছে, পড়ো না? এরকম চুল কাটিয়ে দিয়েছে পুরুষের মতো। এরকম 10-20 বছর পরে যখন গ্রামে আসলো, তখন তাকে কেউ চিনে না। একটা মেয়ে আমেরিকার স্বভাব, লন্ডন কে হাওয়া দিল মে লাগি মাদর পেদর ভুলগি, লন্ডন কে হাওয়া দিল মে লাগি মাদর পেদর ভুল গই, সায়া এ কুফর দিল মে পড়ে হুকম খুদা ভুল গই। আমার সন্তানকে আমি যখন বিদেশে পড়াশোনা করার জন্য, এরকম জাগতিক বিদ্যা অর্জন করার জন্য যখন তাকে বাহিরে পড়াইছি, আমেরিকায় পড়াইছি, সে আল্লাহর হুকুম জানে না, নবীর তরিকাও জানে না। ওই মেয়েটা আস্তে আস্তে প্যান্ট শার্ট টাই পরে এরকম পুরুষের মধ্যে এরকম চুল কাটিং করে যখন বাংলাদেশে আসলো, তাকে কেউ চিনো না। এটা লেডিস নাকি এটা মানে পুরুষ, কেউ তাকে চিনে না। কেন? একটাই কারণ, সেটা হলো কি,
ওই যে তার মধ্যে এই কাটিং এটা কোথা থেকে আসছে, মেয়েটা পুরুষের মতো কেন হইলো? হ্যাঁ, একমাত্র ওই যে নকল করতেছে। কি করতেছে? নকল করতেছে। আল্লাহ বলেন আমি তাকে বান্দর বানাই দিব। বান্দর বানাই দিবে মানে বান্দরের মতো তাকে স্বভাব দিবে তার দিলের মধ্যে। আর একটা হলো খনাজির, তাকে সুর করে দিবে। সুর মানে কি? সুরের একটা অভ্যাস হলো আদমুল হায়া, তার থেকে লজ্জা নাই, তার থেকে শরম থাকে না। তো যারা আসলে গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকে তাদের মধ্যে একটা সুরের একটা অভ্যাস, একটা আদত তাদের মধ্যে থাকে, তাদের হায়া শরম থাকে না, তাদের লজ্জা থাকে না। আপনি দেখবেন বিভিন্ন বাসার মধ্যে, বিভিন্ন ঘরের মধ্যে মা, মেয়ে, নাতি, নানা একসাথে বসে টিভি দেখতেছে, তাদের মধ্যে হায়া নাই, লজ্জা বলতে কিছু নাই। আগের যুগের মধ্যে যখন আমরা ছোট ছিলাম তাদের মধ্যে স্বামী স্ত্রীর সাথে কথা বলতে লজ্জা পাইত, এক ঘরের মধ্যে না, আরেক ঘর দূরে হইলো, পাশের ঘর হইলো, মানে কথা বলতে লজ্জা পাইতো, শরম লাগতো। এখন তো বয়ফ্রেন্ড হাতে নিয়ে হাতে হাতে হাঁটতেছে, হাতে ধরে হাঁটতেছে, চলাফেরা করতেছে, কোনো লজ্জা নাই, শরম নাই, আসেনি? নাই। এজন্য এগুলো কোত্থেকে আসছে? একমাত্র ওই যে আমি যে গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার ভিতরে হায়া শরম নাই। দেখেন না আপনারা মোবাইলের মধ্যে, ইউটিউবে দেখেন না, একজন আরেকজনের সাথে প্রেম করে চলে যায়, তারপরে মাকে নারাজ করে চলে যায়, বাবার কথা না শুনে চলে যায়, আবার এদিকে মানে এই ইউটিউবে আসিয়া এরকম অনলাইনে আসে কথা বলে যে আমি এই কারণে চলে আসছি। এর শরম হায়াগুলো যে চলে গেছে কোন কারণে? একমাত্র আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে সুরের অভ্যাস, সুরের একটা স্বভাব তার মধ্যে দিয়ে দিয়েছে, এগুলো গান বাদ্যের সাথে ব্যস্ত থাকার কারণে। এই জন্য আমরা যত সম্ভব পারবো এই গান বাদ্যকে পরিহার করার চেষ্টা করব, গান বাদ্যকে আমরা পরিত্যাগ করার চেষ্টা করব। গান বাদ্য যদি আমরা পরিত্যাগ না করি তাহলে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এমনকি নবী আর হাদিসের মধ্যে বলেন তার নামাজও তোমরা পড়িও না, তার জানাজার নামাজও তোমরা পড়িও না। অথচ একজন গুনাহগারের জানাজার মধ্যে যদি নাকি 100 জন, আর হাদিস বর্ণনা অনুযায়ী যদি 40 জন ইমানদার থাকে, শিরক মুক্ত ঈমান নিয়ে, বেদাত মুক্ত আমল নিয়ে যদি এরকম 40 জন মানুষ তার জানাজার শরীক হয়, গুনাহগারের জানাজায়, এই জানাজার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। যে গান বিরুদ্ধে আল্লাহ বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন, যে গান মধ্যে ব্যস্ত থাকলে তার নামাজ কবুল হবে না, তার জানাজার নামাজ তোমরা কি করি না পরিহার করে বলছে। এরকম গান বাদ্য যদি আমরা করি তাহলে আমার ঘরের মধ্যে বরকত থাকবে না, আমার হায়াতের মধ্যেও বরকত থাকবে না, আমার কামার মধ্যে বরকত থাকবে না। আর যদি আমি এভাবে গুনাহের মধ্যে ব্যস্ত থাকি তাহলে আমার চোখের মধ্যে পর্দা থাকবে না, এরকম হায়া থাকবে না, লজ্জা থাকবে না। আমার ছেলে দেখবে, আমার নাতিপুতি দেখবে, আমার পরিবার দেখবে, এভাবে আস্তে 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 আমার মধ্যে নেফাক বাড়বে, অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি হবে, যার ধরুন আমি আল্লাহর দুশমন হয়ে যাব, নবীর দুশমন হয়ে যাব, আল্লাহ এবং আল্লাহর নবীর লানত প্রাপ্ত সময় নিয়ে আমরা সময় কাটাবো, আমাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এরকম গান বাজনা পরিহার করার, আল্লাহ রসুলকে রাজি করার, আল্লাহকে রাজি করার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় এরকম বসবাস করার, আল্লাহ তাআলাকে রাজি করে আমার বাকি হায়াতটা কাটানোর তৌফিক দান করুন। আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب العالمين أحكم الحاكمين أي الله برماشيا مولاي كريم দাওয়াতুল হক আজকের ইয়া আল্লাহ মহা সম্মেলন কি আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন মওলা রব্বুল আলামিন। যা কিছু আলোচনা করলাম মওলা, হে আল্লাহ আমরা যা কিছু শুনলাম মওলা কোরআন ও হাদিস থেকে আল্লাহ মওলা, আমরা যা কিছু শুনছি আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করি মওলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। হে আল্লাহ আজকের এই মহা সম্মেলনকে মওলা কাল কিয়ামতের দিন আখিরাতের মধ্যে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার মুক্তির ফয়সালা করে দি মওলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আমাদের মা বাপ আত্মীয় স্বজন আল্লাহ পাড়া প্রতিবেশী যারা কবর এসেছে মওলা, আয় আল্লাহ প্রত্যেকের কবরকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ পরিণত করে দিয়ে মওলা, আয় আল্লাহ কবরকে শান্তির কেন্দ্র বানাই দিয়ে মওলা,
আয় আল্লাহ অন্ধকার কবর জগৎকে আলোকিত করে দিয়ে মাওলা ওয়া আফরিশুহুম আল জান্নাহ ওয়া আলবিসুহুম আল জান্নাহ আয় আল্লাহ তাদের দুনিয়ার কাপড় ইয়া আল্লাহ খুলে জান্নাতের পোশাক জান্নাতের ইয়া আল্লাহ বিছানা বিছাই দিই মাওলা আয় আল্লাহ কবর আমাকে প্রত্যেক দিন ডাক মারে আনা বাইতুদ দুর আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুজ জুলমা আমি অন্ধকার ঘর আমি সব বিচ্ছুর ঘর আমি পোকামাকড়ের ঘর আমি বাতিহীন ঘর আমি মাটির ঘর আমার এখানে আমলবিহীন আসিও না রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা কোনো আমল করতে পারি নাই আয় আল্লাহ আপনি যেভাবে বলছেন আপনার হাবিব যেভাবে বলছেন ঠিক তদ্রূপে আল্লাহ নামাজ আদায় করতে পারি নাই মাওলা রব্বুল আলামিন গুনার মধ্যে সারা বছর সারা জীবন কাটাই দিয়েছি মাওলা গুনাহ মে সারি উমর গুজারি আই মেরে মাওলা আই মেরে বারি सुन मेरे मौला मेरे फरियाद को आ मेरे मौला मेरे इमदाद को আয় আল্লাহ গুনার বোঝা নিয়ে হাত উত্তোলন করেছি মাওলা আয় আল্লাহ আমাদের প্রত্যেকের কবরের সামনা কবরের পাতায় ঈমান আমল মজবুত করার তৌফিক দান করিয়ে মাওলা রব্বুল আলামিন আজকে আমরা ওয়াদাবদ্ধ হইলাম প্রত্যেকে প্রতিজ্ঞা করতেছি মাওলা আজকে থেকে গান শ্রবণ করব না গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকবো না মাওলা আয় আল্লাহ আমাদের সকলের প্রতিজ্ঞা সকলের তওবা নসুহা কবুল মঞ্জুর করে না মাওলা রব্বুল আলামিন আল্লাহ পরিশেষে ফরিয়াদ জানাই আমাদের সকলকে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করিও মাওলা রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমাদের আয় রোজগারের মধ্যে বরকত দান করিও মাওলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আয় আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া মুনাজাত কবুল মঞ্জুর করে দাও মাওলা বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين